टॉक टू मेयर कार्यक्रम आज 100वें एपिसोड में प्रवेश कर चुका है। 100वां टॉक टू मेयर कार्यक्रम अन्य दिनों की तरह आज टाउन हॉल के बजाय नगर निगम परिसर में कार्यक्रम के माध्यम से आयोजित किया गया। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. इस दौरान मेयर गौतम देव ने विशाल स्क्रीन लगाकर शहर के अधिकारियों की मौजूदगी में लोगों की समस्याएं सुनी और उनका समाधान करने की कोशिश की। कई लोगों ने मेयर को फोन पर 100वें एपिसोड के लिए बधाई दी। आज मेयर को करीब 45 फोन कॉल आए, जहां उन्होंने सीधे तौर पर छात्र और आम लोगों की समस्याएं भी सुनी। इस विषय में मेयर ने कहा कि टॉक टू मेयर पर उन्हें कुल 2238 कॉल आए और उन्होंने समस्या का समाधान करने की कोशिश की। शहर के अलावा राज्य और बाहर से भी कई लोगों ने फोन पर अपनी असुविधा बताई। कई पारिवारिक समस्याओं का समाधान भी हुआ। उन्हें उम्मीद है कि ये कार्यक्रम राज्य में एक नई मिसाल कायम करेगा। 45টা কোশ্চেন এসছে আর দুটো কোশ্চেন সেটা বোধহয় পরে রিপিট হয়ে করেই নিয়েছে। আর 2200টা কোশ্চেন, 22টা অ্যাভারেজ, 100টা এপিসোড, তার উপরে হ্যাপি ইন্ডেক্স ছিল 87%। দেখবো আমরা এটা আরও পার্সেন্টেজটা কতটা বাড়ানো যায়। তারপর ইন্টারাকশান করলাম, অনেক স্টুডেন্টরা তারা কিছু কথা বললো, সেগুলো উত্তর দিলাম। এগুলোতে তো অনেকটা এটা হয় কি, এটা হচ্ছে শুধু মন কি বাত হচ্ছে না, এটা আপ কি বাতও হচ্ছে, মানে বোথ ওয়ে ট্রাফিক আসা যাওয়া হচ্ছে। নাহলে শুধু বলে গেলাম একতরফা হয়ে যায়, তো সেটা কোনো মেকানিজমে বোথ সাইডের কথা শোনা আর বলা এটা উচিত। এখন হয় কি, কেউ আন্ডার রেটিং করে দেয় এই টক টু মেয়র, এটা ডিভাইসটা তৈরি করে, এবং এই যে সাথে সাথে আমরা রিপ্লাই দিতে পারছি। 6 মাস আগে একজন বলেছেন একটা ফোন নাম্বার থেকে, সেটা আমাদের ল্যাপটপে কিন্তু সেটা রিমার্কসে আছে, সেটার সাথে সাথে প্রশ্নর সাথে সাথে অন স্পট উত্তর দিচ্ছি। এটা কিন্তু খুব অভিনব আছে। এটা আপনি ভারতবর্ষে খুঁজে দেখুন। এখানে মানুষ, আমরা চাই মানুষের প্রতিনিধিত্ব করতে। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন, মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আমরা সবাই তোমাদেরই লোক হতে চাই। মানুষ এটাকে মেয়র মনে করছে না, মানুষ মনে করছে তাদের পুরসভা তাদের প্রতিষ্ঠান, মেয়র তাদের প্রতিনিধি। সেই জন্যই তারা এমন অনেকগুলো বিষয় বলে যেটা তারা একেবারে ঘরের মানুষ হিসেবে বলে। এটাকে আমরা খুব ভালোভাবে নিয়ে এটাকে এনজয় করি, এটাকে আমরা সমর্থন করি। মানুষ বলুক, তোরা ছাত্রদের মধ্যে এই যে আমাদের ইয়াং জেনারেশান, তাদের চার দেওয়ালের মধ্য থেকে আর এই মোবাইলের বাইরে তাদেরকে খোলা ময়দানে আনতেই হবে। এটা আমাদের টার্গেট, এবং সেই কাজটা খেলাধুলো হোক, কালচারাল ফিল্ড হোক, সোশ্যাল অ্যাক্টিভিটিস হোক, এনভায়রনমেন্ট হোক, অ্যাডভেঞ্চার হোক, ট্রাভেলিং হোক, হোয়াট এভার, সেটা আমরা করব। এবং আলো দিশারিকে আমরা একটা মডেল করতে চাই। ঠিক আছে, করছে হয়তো অনেকে, আমরা আমাদের মতো করলাম। সেগুলোকে আমরা ডিলাপিডেটেড অ্যান্ড ডেঞ্জারাস বিল্ডিং বলে ঘোষণা করেছি। সেগুলোর মধ্যে কয়েকটাকে আমরা ভেঙে দিয়েছি, বাকিগুলোকে আমরা ভালো 47 জনকে। সেটা তো তাদের প্রেরোগেটিভস, তারা কোন প্রোগ্রামে আসবে আর কোন প্রোগ্রামে আসবে না সেটা তো আমি বলতে পারি না। ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্সকে বলা হয়েছে এটা শিলিগুড়ি পুর নিগমের প্রোগ্রাম, এটা কোনো দলের প্রোগ্রাম না, এবং সেভাবে আমরা বিষয়টা দেখি না। তারা আসলে ভালো হতো, তাদের হয়তো কোনো ব্যস্ততা ছিল। ততদিন কন্টিনিউ করবে, আমরা যখন থাকবো না প্রতিষ্ঠানটা থাকবে তখনও কন্টিনিউ করবে। আমি তো বললাম যে এটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা এভিনিউজ তৈরি হচ্ছে মানুষের সাথে মত বিনিময় একটা জায়গায় বসে। তো সেইটা হলে আলটিমেটলি মানুষ বেনিফিটেড হবে, পুরো নিগমও বেনিফিটেড হবে। এইভাবে এই প্ল্যাটফর্ম থেকে আমার পক্ষে বলা সম্ভব না। মানুষ বলছেন, আমি সমস্ত কাউন্সিলরকে সমানভাবে গুরুত্ব দিই। বিরোধী কাউন্সিলর কি আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেটা তো রাজনীতি ময়দান ইজ সামথিং ডিফারেন্ট। কর্পোরেশনের কাজটা কিন্তু সাধারণ মানুষের কাজ, সেটা সবাইকে নিয়ে কাজ করতে হবে।
যারা নির্বাচিত হয়েছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে মানুষের সেই রায়কেও মান্যতা দিতে হবে, মর্যাদা দিতে হবে। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করেছি, আবার করব। 4 নম্বর ওয়ার্ডে অলরেডি মানুষের কাছে চলো করেছি, আবার অন্য ওয়ার্ডে বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করব এবং তাদের সমস্যাগুলো আমরা সমানভাবে গুরুত্ব দিতে হবে। না, প্রথম দিকে কী হতো, প্রথম দিকে এটা মনে করতে হতো। এখন শনিবারটা অ্যাডাপ্ট হয়ে গেছে, শনিবার 11টা টক টু মেয়র, এটা এখন ঢুকে গেছে ভিতরে। আধিকারিকরাও সেভাবে ইউজটু হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা আমি চেষ্টা করি শনিবার দিন বাইরে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম না থাকলে, যেমন আগের শনিবারে আমি ফিরে আসলাম, আমি 2 দিন পরে ফেরার কথা, কিন্তু শনিবার যখন ফিরলাম তখন টক টু মেয়র দিল্লি থেকে এসে আমার ট্রিটমেন্টের জন্য গেছিলাম, করা সম্ভব ছিল না, সেই জন্য করতে পারলাম না 18তেই। সেই জন্য 25 তারিখে আমরা ঠিক করেছিলাম যে 100 এপিসোডটা।